হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10টার মতো। আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আমার সকালবেলা ইউভানের বাবার সাথে একটু, তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা জেনে দেখে বুঝতেই পেরেছো কী সমস্যা হয়েছে। ইউভানের বাবার সাথে একটু ঝগড়া হয়ে গেছে, এই জন্য ইউভানের বাবা রাগ করে না খেয়ে বেরিয়ে গেছে। কি করবো বলুন? ইউভানটা এরকম দেখুন ফোনের সামনে ও চলে এসছে। বাবা, আর ঝগড়াটা হয়েছে কি নিয়ে, চলুন আমি দেখাচ্ছি। রান্নাঘরে না নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারাই বিচার করে বলবেন তাহলে কি হয়েছে, ঠিক আছে? এই বড় বড় মাছগুলো নিয়ে এসছে ইউভানের বাবা বাজার থেকে। এবার ইউভানের বাবা কোনো দিনও মাছ এরকম গোটা নিয়ে আসে না, বুঝতে পেরেছেন তো? ইউভানের বাবা কিন্তু সবসময় মাছ কাটিয়েই নিয়ে এসছে। কী কেসটা, আমি তো রান্না করে নিয়েছি। এবার আমি বলেছিলাম ইউভানের জন্য মাছ এনো, জ্যান্ত মাছ, তাহলে আমি পাতলা ঝোল করে দেবো। আমার আমার এই যে মাছ আমার রান্না হয়েছে, দেখুন আমার রান্না হয়েছে আজকে ট্যাংরা মাছের ঝোল। এবার নিশ্চয়ই ইউভান এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে পারবে না বলে ইউভানের বাবাকে বলা হয়েছিল যে তুমি বাজার থেকে পাতলা। কথাটা হয়েছে কি, ইউভানের বাবা, আমি যেহেতু শিং মাছটা কাটতে পারি না বলে ইউভানের বাবা শিং মাছ আনে। এবার কাটতে না পারলেও কী হবে, আমাকে তো বাচ্চার জন্য রান্না করতেই হবে ইউভানের জন্য। ইউভান কোনোদিনও এমনি নর্মাল মাছ খায় না, নয় কাতলা মাছের পেটে নয় শিং মাছ। এবার আমিই বলেছি তুমি না একটুখানি তেলাপিয়া মাছ এনো, তো সবসময় তো শিং মাছ খাচ্ছে, একটু তেলাপিয়া মাছই খাক। এবার ওর বাবা কী হয়েছে, গাড়িটা একটু সমস্যা দিয়েছে বলে ওর বাবা কী করেছে, ডাইরেক্ট গ্যারেজ থেকে মাছটা নিয়ে এসছে ওর বাবা মাছটা নিয়ে চলে এসে। তা আমি বলার মধ্যে বলেছি তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এত বড় মাছ তুমি নিয়ে এসছো আর কাটিয়েও আনোনি। যখন নিয়ে এসেছিলো তখন বড় মাছটা একটু একটু জ্যান্ত ছিল আর ছোটো মাছগুলো জ্যান্তই ছিল। তখন বলছে, আমি তখন বলেছি যে তোমাকে কোনো আক্কেল জ্ঞান নেই, তুমি এরকম মাছগুলোকে নিয়ে চলে এসো, কাটাও নি, কাটবে কে? এবার ও, আমি তোকে বলতে দেবো যে কি সমস্যা আছে? ও সেইটা আমি না বলতে দিয়ে আমি চিৎকার শুরু করেছি। ও আমার উপরে চিৎকার, ইউভানের বাবা যদিও বা কোনো উপরে উঁচু গলায় আমার সাথে কথা বলে না, বলার ভুল। ইউভানের কিছু হলে বা ইউভানের দাদার কিছু হলে তখন খুব চিৎকার করে। আর ও যে আমাকে বলবে যে তুমি চিন্তা করো না, আমি মাছটা কেটে দিচ্ছি, সেই সুযোগটাই দিইনি। আমি এতটাই আমার রাগ হয়ে গেছে তখন যে আমি চিৎকার শুরু করে দিয়েছি। এই জন্য ইউভানের বাবা সঙ্গে সঙ্গে মাছটাকে ছুঁড়ে মেরে দিয়েছে, রাগে মেরে দিয়ে সেই যে চলে গেছে। ফোন করছি, ফোনও ধরছে না আর কিছুও বলছে না। আমি ইউভানের বাবাকে বলছি, ইউভানের বাবা সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি ফোনটা আমার ধরো। কী করবো বলুন, আমার আর ভাল লাগছে না, এই মন খারাপ। এমনি কালকে আপনাকে ভিডিওটা ছেড়েছি, কালকে ইউভানের বাবারও ভীষণই মনটা খারাপ ছিল। আমি তো মা, আমার তো হবে স্বাভাবিকই। এবার মনটা খারাপ ছিল। আমাদের বাড়িতে সবাই সবাই বলতে আর কে আছে, আমি, ইউভানের দাদা, ইউভানের দাদু, আর তো কেউ নেই। অনেকে আছে আমার, কিন্তু আপনাদের পরবর্তীকালে আমি শোনাবো। আমার শ্বশুরবাড়ি কিন্তু অনেক লোক, কিন্তু আপনারা কি কোনো অকেশনে কোনো কিছুতে দেখতে পাবেন না, পাবেনও না, কোনোদিনই পাবেন না ওদেরকে দেখতে। আমরা 5জনই থাকবো, আমি, ইউভানের বাবা, ইউভানের দাদা, ইউভান, আমার বাবা। যতদিন আমার বাবা আছে আশা করি ততদিনই থাক, আমি যতদিন চাই। কি হয়েছে মামা? দেখুন কি হয়েছে, ও কি চাইছে জানেন? ও কর্নফ্লেক্স চাইছে, ও কাঁচা কর্নফ্লেক্স বলে খাবে। এবার যাই, কি বলবো, মনটা খারাপ দেখি। একবার ইউভানের বাবাকে ফোন করে, ইউভানের বাবা কি বলছে, হ্যাঁ আপনারা, ইউভানের বাবাকে আমি একটা ফোন করছি। ইউভানের বাবা সব বাজার করে নিচ্ছিল, একটা কর্নফ্লেক্স আর ইউভানের জন্য দুধের প্যাকেট, ইউভানের দাদা আর ইউভানের জন্য চিপস আর একটা বিস্কিট, সুগার ফ্রি, এটা ইউভান খায়। ইউভান যেহেতু মিষ্টি বিস্কিট খায় না। আর ইউভানের সুজি, আর এটা হচ্ছে দেখুন, আমি জানি আমার দুপুরবেলা উঠে কিছু খেতে লাগে, ভাত খেয়ে উঠেও তো আমি খাই, গলা অবধি ভরা থাকলেও আমি খাবো। এর জন্য আমার জন্য এই যে নিয়ে এসছে, দেখুন এই যে গজা। এইটা আমার খুব প্রিয়, জানেন তো? হয়তো দামি না হতেও পারে, হয়তো কম দামি, কিন্তু এটা আমার খুব প্রিয়। আর আমার ভালোবাসার মানুষটা যেহেতু নিয়ে এসছে,
বুঝতে পেরেছেন তো? ও অ্যাকচুয়ালি মিষ্টির দোকান দিয়ে আছে, ওর গাড়িটা ভীষণ সমস্যা করছে। এবার এই দেখুন ইউভানের বাবার ফোন দিয়ে ফোন করছি, এই ইউভানের ফোন দিয়ে ফোন করছি। হ্যালো, হ্যাঁ কি করছো? ফোনটা ধরলো না, কেটে দিল, মানে বিশাল রেগে আছে। কি করবো, আপনারা চোখের সামনেই দেখতে পারলেন। ফোন করলাম, আমার ফোন দিয়ে তো তুলছিলই না, আর ইউভানের দাদার ফোন দিয়ে, মানে এত ইউভানটা চিৎকার করছে। তখন আমি একবার বলছি ইউভানের ফোন, একবার বলছি ইউভানের বাবার ফোন, মানে কি বড় মাথায় নেই। ইউভানের, আমি জানি ইউভানের দাদার ফোন দিয়ে ফোন করলে তুলবে, এই কেটে দিয়ে, সময় নেই বলে কেটে দিল রে। ইউভান, ও বা লেবুর রসটা টেস্টি, দেখো দেখো দেখো, মামার দিকে তাকাও। ইউভান আয়না দেখে দেখে খায়, পা নাড়িয়ে কত রকম অ্যাক্টিং বিক্টিং করে। ওদিকে আবার পুচকেটা ডাকছে। তো ওলি কি বলছে? দুষ্টুমি করছো না তো? একদম নয়, খেয়েছো? এবার কিন্তু ঘুমু করো, বিকালবেলা দেখা করবো, ঠিক আছে? আমি এটা রশ্মি বেঁধে দেবো, এপার থেকে ওপার হাত দেখাও। হ্যাঁ আমার হাত, এই যে দুজনে মিলে যাবো, ঠিক আছে? টাটা, बाय बाय। सर इस वक्त आपको तालुका ऑफिस आने की क्या जरूरत पड़ती है सर? মামাম, হে ইউভান বাসা, তুই লেবুর রস খেয়েছে? বাবালি বাবা, দেখুন কত জামা কাপড়, মাথা পুরো খারাপ হয়ে যায়। এতগুলো জামা কাপড় সারা দিন আমাদের ঘরে শুধু জামা কাপড়ের নোংরা, আমি পুরো পাগল হয়ে যাই জামা কাপড় গোছাতে গোছাতে। ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আসলে মুডটা না খুব খারাপ। ইউভানের বাবা ফোনটা তোলেনি, মানে তুলেছে, আমার সাথে কথা বলেনি। এখন 3টের সময় আসলে পরে জানা যাবে বাবুর মুডটা কেমন আছে। আর এরমভাবেই তো আমাদের সবার সংসার, বলুন, হাসি কান্না ঠাট্টা নিয়ে। আমি রেগে আছি, ও রেগে আছে ঠিকই, কিন্তু ও কিন্তু আসবে আমার কাছে, বুঝলেন তো? এদেরগুলো আরও করে নেবো। দেখুন আমার রান্নাবান্না সবই হয়ে গেছে, আপনাদেরকে দেখালামই। আর এই বাসনটা মেজে নিচ্ছি, বাসন মাজলেই আমার হয়ে যাবে। বাসন মাজলে হবে না, বাথরুমে অনেক জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলোকে কাচতে হবে। এবার কথাটা হচ্ছে, ইউভানের বাবা আজকে, আমার তো খেয়াল নেই, ইউভানের বাবা আজকে দুপুরে খাবেও না। ইউভানের বাবা একটা নিমন্ত্রণ আছে, সেইখানে চলে যাবে। আর কথা আজকে ঠিকমতো দেখাও হবে না, আসবে হয়তো বিকালবেলা, তখন হয়তো আমি শুয়ে থাকবো। মানে ঘুম তো আমার হয় না, ভিডিও এডিট ফেডিট করি, অনেকক্ষণ সময় লেগে যায়, আর আমার ঘুম হয় না। আমি ঘুমের জন্য মাঝে মাঝে একটু কাঁদতে থাকি। কী করব বলুন, আর একা হাতে সংসার সামলে। তারপর সবথেকে বিরক্ত লাগে, কোন জিনিসটা জানেন? ইউভানকে খাওয়ানো। এত বিরক্ত লাগে, তখন মনে না মানে সব ভালো লাগে না আর। মানে কি বলবো, যদি সেই সময়টা একটু কেউ খাইয়ে দিত, মানে কী যে খুশি হতাম। মা থাকলে খাইয়ে দিত, তো মা নেই। আর কি বলবো, বাবারও শরীরটা কতদিন ধরে ভালো যাচ্ছে না, গলায় কি সমস্যা হয়েছে, ডাক্তার দেখালো, ওষুধও খাচ্ছে। ডাক্তার বলেছে গলার প্রবলেম, তো একটু টেস্ট করিয়ে নেবেন। বাবা তাতে একটুখানি ভয় পেয়েও আছে। কড়াটা একটু ডলে ডলে মেজে নিয়েছি, কড়াটা ঠিক করে তুলে মাজতে পারিনি, সময় পাইনি বলে। কেন বিকালবেলাটাতে ওর মধ্যে একটুখানি করবো। দেখুন আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি, একটু ছাদের রোদ পোয়াতে এসেছি। দেখুন এই সূর্যটা মানে অস্ত যাচ্ছে। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।